ওসমান হাদির ওপর হামলার ঘটনা থেকে অনেকেই ফায়দা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ষড়যন্ত্র প্রতিহত করে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। সরাসরি তার সাথে যুক্ত হব। আপনাকে স্বাগত। শুরুতে আসলে জানতে চাই, এমন এক সময় দেশে আসলে তারেক রহমান ফিরছেন যখন দেশের পরিস্থিতি টালমাটাল। তিনি ফিরলে পরিস্থিতি কি শান্ত হবে, কি আপনারা কি মনে করছেন? ধন্যবাদ। টালমাটাল বললে তো হবে না, এটা একটু মানে ক্রাইসিস তো সৃষ্টি হবে, ক্রাইসিস সৃষ্টি করবেই। যারা কনস্পিরেসি করে কনস্পিরেসি করবেই, যারা দেশকে ভালোবাসে তারা দেশে ঠিক আছে চেষ্টা করবেই। এটা রাজনীতিতে এটা যুগ যুগ ধরে চলছে এটা। সুতরাং এটা আপনার আমাদের যে এখন লক্ষ্য হলো যে নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে এবং দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোট দিতে পারে নাই, এবং এই নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এবং নির্বাচন আমি মনে করি হাদির উপরে যে ঘটনাটা ঘটেছে শুধু হাদির উপরে ঘটে না, এটা সমগ্র নির্বাচন প্রক্রিয়ার উপরে একটা আঘাত করতে চেষ্টা করেছিল তারা। যদি এবং এটা তারা হয়তো কন্টিনিউ আরো করতে পারে হয়তো বা, বাট স্টিল সমগ্র জাতি কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ডেমোক্রেসি চাই, আমরা নির্বাচন চাই। এবং সরকারও কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু এটা অ্যালার্ট থাকতে হবে এবং যত ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন আহ, প্রার্থীরা নিরাপদ নিরাপদ থাকে। পাশাপাশি যারা এই জুলাই আগস্টের আন্দোলনে যারা ছিল তারা তো নিশ্চয়ই চাবে যে একটা অন্তর্নিহিত বা পিছনে যে যারা ষড়যন্ত্র করছে তার চেষ্টা করবেই, যাদের কারণে এই যাদের কারণে ও সরকারের পতন হয়েছিল 5ই আগস্ট, তারাও প্রকাশে না আসলো, গোপনে হলো, তারা অ্যাক্টিভ থাকতে পারে। পাশাপাশি নির্বাচন চলছে, এর মধ্যে যারা ঐক্যবদ্ধ ছিল আন্দোলনে তারাও বিভিন্ন রকম আভ্যন্তরীণ ঘটনা ঘটাইতে পারে যে তারা সুবিধা নেওয়ার জন্য। আমি জানি না কি হয়েছে না হয়েছে, হয়তো তারা তদন্ত করছে, তারাই বলতে পারে ভালো হবে। তবে কি কারণে ঘটছে জানি যে নিশ্চয়ই কোনো কারণ আছে এবং এরা পরিকল্পিত। হঠাৎ করে একটা সিম্পল একটা ছেলে হাদি, সে তো এত খুব ধনাঢ্য ব্যক্তিও না, এত কিছু না। তাকে সে একটা সাধারণ মানুষ সাধারণ একটা আন্দোলনের সংগ্রামের কর্মী, তাকে আঘাত করবে, তাকে মেরে ফেলতে চেষ্টা করবে। এবং দেখেন তার ধরেন কত সিম্পল, সে সে একটা ওই মোটর বাইকে করে, রিক্সা বাইকে করে চলছিল। সে ঢাকা শহরে নির্বাচন করবে সেক্ষেত্রে যেখানে আসলে এই যে মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখা যাচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 17 বছর পরে আসলে দেশে ফিরছেন। তারিখও ঘোষণা করা হয়েছে 25শে ডিসেম্বর। দলের পক্ষ থেকে আপনারা কি আয়োজন করছেন, প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন? দলের পক্ষ থেকে তো আছে নিশ্চয়ই, দলের কোটি 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 নেতা কর্মীরা তো তারা তাদের তাদের মনের মধ্যে একটা তারা মানসিক শক্তি পাচ্ছে। এবং বিভিন্ন অনেক জল্পনা কল্পনা ছিল যে উনি কখন আসবেন, কি আসবেন, আদৌ আসবেন কিনা, এইসব অনেক সমালোচনা, অনেক কথা বলছে। সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ উনি আসলে। এবং উনি এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে গত 17 বছর আগের ফখরুদ্দিন মনিরের কেয়ারটেকার গভর্নমেন্ট, তার লাস্ট 15 বছরের যে সরকার, হাসিনা আওয়ামী লীগের সরকার, এত মিথ্যা প্রপাগান্ডা করেছে যার সম্বন্ধে। হ্যাঁ, পরবর্তী পর দেখা গেল এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতির কথা বলেছে। এবং আজ 15 বছর আওয়ামী লীগ, 2 বছর সেনাবাহিনী সরকার, এই 17 বছর তারেক রহমানের বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পায়নি, তারেক রহমান দেশে কোনো সম্পদ খুঁজে পায়নি। তারেক রহমান টোটাল, তার তার শ্বশুর ছিল মন্ত্রী, সে বাবা ছিল রাষ্ট্রপতি, নিজে এত অ্যাডাল্ট মানুষ ব্যবসা বাণিজ্য করতো। তাদের টোটাল পারিবারিক সম্পদ আছে মাত্র 1,26,00,000 টাকা। এই ঢাকা শহরে যেখানে পিয়ন চাপরাশি বলেন, সাধারণ অর্ডিনারি মানুষেরও অনেকের এই টাকা এই ধরনের সম্পদ আছে, ঠিক আছে। তো কি হলো, সরকার কিন্তু যে কথাগুলো বলেছে, প্রপাগান্ডা করেছে, সেটা কিন্তু রয়ে গেল। কিন্তু সেবার কিন্তু কেউ কেউ ক্ষমা চায়নি, দেখেন, ক্ষমা চায়নি। তারেক রহমান কিন্তু এত সমালোচনা, এত কষ্ট, দুঃখ, এবং তাকে তো ওয়ান ইলেভেন সরকারের সময় তাকে রিমান্ডে নিয়ে তাকে টর্চার করেছে এবং তার কোমরের হাড় নিশ্চয়ই আসলে মানে এই এই ভাঙতে, বিষয়গুলোর সেটা আসলে কিন্তু সুরাহা তো আসলে সামনে হবেই। আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাই যে বলছি, সরকার তো পুরো করে বলছে যে দিয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তো কোনো শঙ্কা নেই। আপনি আসলে এক্ষেত্রে কি মনে করেন? দলের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রস্তুতি আছে কি?
না, আমি শেষ করি কথা। তারপর সুপ্রিম রফিকুল হক সাহেব ছিলেন, আর আমি ছিলাম সে সময় লয়ার। তারেক রহমান সাহেবের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায়ে উনি নির্দেশ দিয়েছে তাকে, সরকারকে, তাকে বিদেশি চিকিৎসার জন্য পাঠাইতে। উনি বিদেশ গেছেন, সতর্ক প্রপাগান্ডা করেছে, তাকে উনি আন্ডারটেকিং দিয়ে গেছেন সরকার কাছে। এই যে সমালোচনা করেছে, কত কথা কত গল্প, সবই জপকের সবই শেষ হয়ে গেল। এবং ধরেন তারেক রহমান সাহেব আসছে, এবং ডেফিনেটলি জনগণ তাকে নিরাপত্তা দেবে, লক্ষ কোটি কোটি মানুষ তাকে নিরাপত্তা দেবে। তারপর সরকারের পক্ষ থেকে আমরা মনে করি তাকে স্পেয়ার কেয়ার থাকা উচিত। ষড়যন্ত্রকারীরা বসে নাই তো। তারপর হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ নিরাপত্তা কোনো অসুবিধা হবে না। আমরা ডেফিনেটলি সরকারের কাছে চাবো, তার নিরাপত্তা চাবো। পাশাপাশি জনগণ তৈরি হয় তার নিরাপত্তা দিতে। সে একটু জননেতা, জননন্দিত নেতা। বেগম নিশ্চয়ই, আসলে খালেদা তারেক দেশটিকে, রহমানের বেগম খালেদা। আগমনের পরে পরবর্তী যে দলের সিদ্ধান্ত বা কার্যক্রম আমরা দেখতেই পাবো। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।